সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ যে কনসেপ্টের উপর বেস করে কথা বলবো সেটা অবশ্যই সিনেমার সাথে জড়িত, কিন্তু কোনো সিনেমা বা কোনো গান বা যথারীতি সচরাচর কোনো ট্রেলার যেগুলোর আমি রিয়াকশন দিয়ে থাকি সেই বিষয়বস্তু নিয়ে নয়। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নামী পত্রিকা, সেখানের একজন সাংবাদিক বা রিপোর্টার বা সিনেমার নিয়ে চর্চা রাখে এরকম কাইন্ড অফ একজন অ্যাডভাইজার বলতে পারো। সে মির্জা ছবিটা দেখেছে এবং মির্জা ছবিটা দেখে সে তার বক্তব্য রেখেছে। সচরাচর তার ছবিটা দেখে পছন্দ হয়নি, সে ছবিটা নিয়ে ক্রিটিসাইজ করেছে এবং ক্রিটিসিজমের মধ্যে একটা একটা আর্ট থাকে বা ক্রিটিসিজমের মধ্যে যে একটা যুক্তি জিনিসটা থাকে, সেই জিনিসটা মানে এতটাই নিম্নমানের, সেটা থেকে বোঝা যায় যে একটা ইন্ডাস্ট্রি কখনো গ্রো করবে সেখানে যেখানে একটা মিডিয়া রিপোর্টার থেকে শুরু করে এবং যারা সিনেমা নিয়ে পরিচর্যা করে তাদের মধ্যে একটা নিম্নমানের একটা আহ, জ্ঞান বা সেই বিষয়বস্তু নিয়ে যে একটা পরিচর্যা সেই জিনিসপত্র নেই। মানে একটা মির্জা, তার রিভিউ এসছে এবং সেখানে সে বড় বড় অক্ষরে লিখেছে যে মির্জা পাঠানের কপি এবং সস্তার শাহরুখ খান লাগছে অঙ্কুশকে। তো প্রথমত আমি একটা কথা বলতে চাই যে মির্জা যে ঘরানার ছবি এবং পাঠান যে ঘরানার ছবি, দুটো ছবি কমার্শিয়াল, ঠিক আছে? এবং মির্জা একটা এমন একটা ছবি যেখানে সেখানের বাজেট ওয়াইজ সব কিছু কিন্তু হিডেন রাখা হয়েছে। তারপরেও আমি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা যদি বাজেট ধরি, হয়তো এই ছবিটা কত 3-4 কোটি টাকা বাজেট হতে পারে বা 2 কোটি টাকা বাজেট হতে পারে, তাও আমি বেশি বলছি হয়তো। একটা বাংলা ইন্ডাস্ট্রির ছবি বানাতে যত বাজেট লাগে, এবার আমি এক্স্যাক্ট ফিগার জানি না কারণ প্রোডাকশন হাউস থেকে বা অঙ্কুশের তরফ থেকে জানানো যায়নি। এবং সেই ছবিটার কম্প্যারিজন করা হচ্ছে পাঠানের সাথে, যে ছবিটার বাজেট 500 crore থেকে 600 crore। মানে লাস্ট 10 বছরে বাংলা ইন্ডাস্ট্রির টোটাল প্রত্যেকটা ছবির কালেকশন মিলিয়েও যদি আমরা দেখতে যাই, তো সেই কালেকশনটা উঠে আসবে না। এবং সেই ছবির সাথে এই ছবিটার কম্প্যারিজন হচ্ছে এবং সস্তার শাহরুখ খান বলা হচ্ছে তাকে, প্রথমত এটা। সেকেন্ড হচ্ছে দুটো ছবির যে কনসেপশন সেই দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা, স্টাইলাইজেশন পুরোপুরি আলাদা। সেখানে ভিএফএক্স এর পোর্শন থেকে শুরু করে সমস্ত কিছু তাদের হাতের সামনে আছে। সেরকম যদি টিমস বা সেরকম জিনিসপত্র যদি এরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে থাকতো, তাহলে আমরাও সেই জিনিসটাকে ডেলিভার করতাম এবং বেটার ডেলিভার করতাম। ইভেন পাঠান যারা দেখেছে তারা এতটুকু জিনিস জানে যে যেখানে সালমান খান এবং শাহরুখ খানের যে সিকোয়েন্সটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিএফএক্স এর পোর্শন, ওই যে ট্রেনের সিকোয়েন্সটা, সেটা অ্যাকচুয়ালি কোনো সেট আপ বানানো নয়। তো সেই যে ভিএফএক্স এর কাজটা সেটাতে দুর্বলতা আছে, কারণ সেই সময় প্রি প্যান্ডামিকের ব্যাপার ছিল সেই কারণে। তো সেই রকম জিনিসপত্র তাদের কাছে আছে, সেই বাজেটটুকু তাদের কাছে আছে যেখানে একটা সিকোয়েন্স তারা বের করতে পারে। তো সেই জিনিস এখানে নেই। প্রথম হচ্ছে সেটা। সেকেন্ড হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি আরেকটা কথা বলবো যে তিনি বক্তব্য রেখেছে যে আমাদের এখানে ড্রাগস ডিলিং বা এখানে মাফিয়ার ব্যাপারটা, কোল মাফিয়ার যে ব্যাপারটা, সেটা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে হয় কোথায়, যে যেটা দেখানো হয়েছে। তো আমার মনে হয় যে একটা কমার্শিয়াল কাজ সেটা এতটাই রিলেটেবল হওয়া প্রয়োজনীয় যেখানে মানে সে ঘুম থেকে উঠছে, ব্রাশ করছে, খাচ্ছে যাচ্ছে, অফিস যাচ্ছে, এই জিনিসপত্র নিয়ে সে কমার্শিয়াল কাজ দেখাবে এবং কমার্শিয়াল কাজে রিলেটেবল জিনিসটা সে খুঁজে দেখাচ্ছে। পাঠানেতে যখন ট্রেনের সিকোয়েন্স গুলো হয় সেখানে সালমান খান শাহরুখ খান একটা ট্রেন নিচে পড়ে গেল এবং সেখান থেকে এক জাম্পেতে তারা অন্য ব্রিজেতে জাম্প করছে, হেলিকপ্টার থেকে জাম্প মারছে। তো এইগুলো কি রিলেটেবল? এগুলো কি কোনো বলিউড বা কোনো ইন্ডিয়াতে এরকম জিনিসপত্র হতে দেখা গেছে? তো আমার মনে হয় না যে এই নিম্নমানের এই জ্ঞান তার নেই। এবং একটা আহ, সে যখন যুক্তি দিচ্ছে এমন একটা ছবির সাথে কম্পেয়ার করছে, তো সেই ছবিতেও এরকম কিছু সিকোয়েন্স আছে যেগুলো আমাদের বাস্তবিকতার সাথে কখনোই রিলেটেবল নয়। এবং মাফিয়ার ব্যাপারটা তো আমি ছেড়েই দিলাম বা ড্রাগ ডিলিং এর ব্যাপারটা ছেড়েই দিলাম, উনি বলছে একদম নিট অ্যান্ড ক্লিন কলকাতা শহর আমাদের, সেসব আমি ছেড়েই দিলাম। সে মানে ওনার বক্তব্য অনুযায়ী এখানে কোনোদিনও এইসব কিছু হয়নি, কোনোদিনও মার্ডার হয়নি, কোনোদিনও কিছু হয়নি। এবং এই জিনিসটা পুরোপুরি একটা বানানো গল্প। তো একটা ছবিকে যদি মানে অনেকভাবে নিচ দিয়ে টানা হয় এবং সেই জিনিসটাকে কেউ যদি ভেবে রেখে থাকে যে উঠতে দেব না এবং একটা তাদের
পছন্দের 2-3 জন অভিনেতা আছে স্পেসিফিক, তাদেরই ছবি খালি তারা ভালো বলে যাবে, হিট করে যাবে, এবং অন্যান্য ছবি তারা মানে একটা ব্যাকল্যাশ দেখাবেই। তো সেই রকম ভাবে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হতে পারে না। একটা ইন্ডাস্ট্রিতে কোনোদিনও দুটো মানুষ বা একটা মানুষ কোনোদিনও টানতে পারে না, তো সেটা কোনোদিনও সম্ভব নয়। তো এই হচ্ছে বক্তব্য। এই আমাদের ইন্ডাস্ট্রির এরকম কিছু রিপোর্টাররা আছে বলেই এরকম জিনিসপত্র বা এরকম রিভিউ এর জন্য একটা ছবি এরকম ভাবে ব্যাকল্যাশ পড়ে। কারণ পেপার এখনো বাংলার প্রত্যেক জনের ঘরে ঘরে বিশেষ করে পেপার কিন্তু যায়, এবং সেই চলটা এখনো আছে। তো একটা ছবিকে এরকম ভাবে এই সব মানুষের কথাবার্তা দেখে বিচার অবশ্যই করো না। এবং ছবিটা আহ খারাপ লাগুক বা ভালো লাগুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইরকম কাইন্ড অফ এক্সাম্পল দিল বলে আমার জিনিসটা লেগেছে। তো আমি সেটা নিয়ে বক্তব্য রাখলাম। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।